চতুর্থ শ্রেণী ইংলিশ ইউনিট 9। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 37, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 38। ঠিক আছে, তো আজকে আমরা এই দুটি পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি, এবং এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে দুইটা চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবা। তো দেখো এখানে 3.1-এ আমাদের কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার বিষয়ক আলোকপাত। ঠিক আছে, তারপর দেখো এখানে কি আছে আমাদের, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এর মানে হচ্ছে গণনা ও অগণনা বিশেষ্য, গণনা ও অগণনা বিশেষ্য। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট। এখানে বলেছে টেক্সটে ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলো লক্ষ্য করো, মানে টেক্সটে ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলো আমরা লক্ষ্য করব। ঠিক আছে, লক্ষ্য করলাম। এখন দেখো এখানে কি লেখা আছে, এখানে দেখো এখানে লেখা আছে স্পেড, তারপরে আছে টাবস, পট, নার্সারি, তারপরে আছে ফ্লাওয়ার্স, তারপরে আছে লিভস, তারপরে আছে বাটারফ্লাইজ, তারপরে আছে সিডস, তারপরে আছে টমেটোস। এর মানে হচ্ছে কি বলো, এই যে স্পেডস, স্পেডস এটার মানে হচ্ছে কোদাল। তারপরে এখানে আছে টবস, এর মানে হচ্ছে টব। পট মানে পাত্র। তা নার্সারি, নার্সারি মানে নার্সারি। ফ্লাওয়ার্স মানে ফুল। তারপরে ফ্লাওয়ার্সের পরে কি আছে, লিভস মানে পাতা। তারপরে আছে বাটারফ্লাই মানে প্রজাপতি। সিড মানে বীজ। টমেটো মানে টমেটো। তো যা ছিল আমরা সেটার অর্থ কিন্তু পড়লাম। তো প্রত্যেকটার অর্থ পড়ার পরে এখন আমরা নিচের দিকে চলে যাব। দেখো এখানে কি লেখা আছে, এখানে আছে দিস আর কাউন্টেবল নাউন। এর মানে হচ্ছে এগুলো গণনীয় বিশেষ্য, মানে এগুলো গণনীয় বিশেষ্য। দে হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। এদের একবচন ও বহুবচন রূপ রয়েছে। তো দেখো সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ। তো একবচন আর বহুবচন, এই যে সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, আর প্লুরাল মানে হচ্ছে বহুবচন। সিঙ্গুলার মানে একবচন, প্লুরাল মানে বহুবচন। তো দেখো একবচন এখানে কি আছে, স্পিড, টপ, পট, সিড, এই যে উপরে যা যা পড়লাম সেগুলোই। আর এগুলোর বাংলা অর্থ উপরে তো বলে দিয়েছি। স্পিড মানে হচ্ছে কোদাল, টব মানে পাত্র, টব মানে হচ্ছে টব, আর পট মানে পাত্র, সিড মানে বীজ। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর পুলারে কি আছে, এটাকেই লাস্টে ইএস যুক্ত হবে। ঠিক আছে, মানে সবগুলো তো এস যুক্ত হবে, এটা হবে পুলার। সিঙ্গুলার মানে যা থাকবে তাই, আর পুলারের সাথে এস যুক্ত হবে। স্পিড এর সাথে আমরা এস যুক্ত করে দিয়েছি, কিন্তু অর্থ একই, কোদাল মানে কোদালই হবে। ঠিক আছে, তারপরে টব, এই টবের অর্থও কিন্তু হবে। ঠিক আছে, যেটা বললাম টব মানে টব। তারপর পাত্র মানে পট মানে পাত্র, তো এটারও অর্থ পাত্র হবে, এটার অর্থও পাত্র হবে, কিন্তু সিঙ্গুলারে যা থাকে তাই, আর পুলারে হচ্ছে লাস্টে এসটা যুক্ত হয়, এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি সবাই বুঝেছো। দেখো প্রত্যেকটা এখানে বি পর্যন্ত আছে, এখানে এস যুক্ত, এখানে টি আছে, এখানে এস যুক্ত, এখানে ডি আছে, এখানে এস যুক্ত। তো প্রত্যেকটা লাস্টে এস যুক্ত হবে। তারপর এখানে টমেটো, টমেটো মানে কি, টমেটো লিফ মানে পাতা, তো এটাও অর্থ পাতাই হবে, শুধু পুলারে এস যুক্ত হবে, আর এখানে এস যুক্ত থাকবে না সিঙ্গুলারে, এটাই হচ্ছে পার্থক্য। বাটারফ্লাই মানে প্রজাপতি, বাটারফ্লাইস এটার মানে হচ্ছে প্রজাপতি, শুধু এখানে এস যুক্ত হবে পুলারে। তো এই হচ্ছে পার্থক্য। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এখন চলে যাব আমরা নিচে। এখন এখানে লেখা আছে টু মেক পুলার, পপুলার, টু মেক পুলার উই ইউজুয়ালি অ্যাডস টু দ্য এন্ড অফ এ নাউন। তো এখানে বলেছে বহুবচন করতে আমরা সাধারণত বিশেষ্যর শেষে এস যোগ করি, মানে হচ্ছে বহুবচন করতে আমরা সাধারণত বিশেষ্যর শেষে এস যুক্ত করি, যেরকম এস যুক্ত করি তাই বলেছে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ বুক, বুকস। দেখো এটা আমরা বিশেষণ করতে কি করেছি, লাস্টে এই যে এস যুক্ত করেছি, এখানে বুক আছে, আমরা বুকস, দুটার অর্থ একই, বুক মানে বই,
একই, কিন্তু এখানে আমরা কি করেছি, বহুবচন করতে বিশেষ্যর শেষে আমরা এস যুক্ত করেছি। তারপর টেবিল, আর এখানে টেবিলস, দেখো আমরা এস যুক্ত করেছি। কে, আর এখানে কেস, ঠিক আছে, আমরা এখানে এস যুক্ত করেছি। কাইট, কাইটস, এখানে এর যুক্ত করেছি। তো এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তারপর এখানে বলেছে ফর নাউন এন্ডিং ইন সিএইচসি, এইচ, এস এইচ, এক্স অর জেড অ্যাডস ইএস, যেসব বিশেষ্য সিএইচ, এসএইচ, এক্স অর জেড দিয়ে শেষ হয় তাদের শেষে ইএস যোগ করা হয়। তাদের শেষে কি হয়, এই যে ইএস যোগ করা হয়। আমি আবারও বলি, যেসব বিশেষ্য সিএইচ, এসএইচ আর জেড দিয়ে শেষ হয়, মানে লাস্টে এইগুলো সংখ্যা থাকে, তাদের শেষে আমরা ইএস যোগ করি, এই যে ইএস যোগ করি, তাই বলেছে। চেঞ্জিং ওয়াই টু আই অ্যান্ড এফ, এফই টু ভি, দেন অ্যাডস ইএস টু মেক পুলার, পুলার। এখানে কি বলেছে, যদি শেষে ওয়াই থাকে তবে ওয়াইকে আই করে ইএস যোগ করতে হয়। যদি শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইকে, তবে আইকে আইকে এফ ই কে ভি করে ইএস যোগ করতে হয়। তো তাই বলেছে। দেখো এখানে এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ আমরা এখন দেখি। উদাহরণস্বরূপ এখানে আমাদের সব দেওয়া আছে। দেখো সিএইচ, ঠিক আছে, এখানে ব্রাঞ্চ, এই যে সিএইচ, লাস্টে আমরা সিএইচ কিন্তু যোগ করেছি। এই যে ব্রাঞ্চ, 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 শাখাগুলো সবুজ, ঠিক আছে। তারপরে এসএইচ, এই যে লাস্টে কিন্তু আমরা এসএইচ যুক্ত করেছি। এই যে ডিসিস, বাস, বাসেস, এরকম, ঠিক আছে। বেঞ্চগুলো পার্কে আছে, তো এরকম প্রত্যেকটা, যেমন এখানে জেড আছে, এফ ই জেড, তো এরকম। আশা করি তোমরা বুঝেছো। তারপর দেখো এখানে আমাদের কি বলেছে, এগেইন লুক অ্যাট দ্য ওয়ার্ডস ল্যান্ড, লেজার ইউজড ইন দ্য টেক্সট। আবার টেক্সটে ব্যবহৃত ল্যান্ড, লেজার শব্দগুলো লক্ষ্য করো। দিস আর, these are uncountable nouns. এগুলো অগণনীয় বিশেষ্য। You cannot them, and they have to plural forms. এগুলোকে গণনা করা যায় না, এদের কোনো বহুবচন নেই। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়াটার মানে পানি, রাইস মানে ভাত, রাইস মানে চাল, তারপর আছে এয়ার মানে বাতাস, তারপর এখানে আছে ফার্নিচার আসবাবপত্র, তারপরে ইনফরমেশন ইটিসি মানে তথ্য, ঠিক আছে। তো এগুলোর কোনো কি হয় না, এগুলোর কোনো বহুবচন নেই, তাই বলেছে। আমাদের 37 পৃষ্ঠা কিন্তু কমপ্লিট। এখন চলে যাবো আমরা 38 পৃষ্ঠার সমাধান। দেখো 38 পৃষ্ঠার এখানে কি লেখা আছে, 3.2। তো 3.2 এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয় আলোকপাত। তারপরে আছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। এখানে আছে রিনা told her friends Taslima and Monir about how she enjoyed gardening. তো দেখো এখানে বলেছে রিনা তার বন্ধু তাসলিমা ও মনিরকে বলল কিভাবে সে বাগান করা উপভোগ করছিল।
After that, her friends also started gardening. এরপর তার বন্ধুরাও বাগান করা শুরু করলো। লেটস নো অ্যাবাউট দেয়ার গার্ডেন। চলো তাদের বাগান সম্পর্কে জানি। তারপর দেখো এখানে বলেছে তাসনিমা planted some flower plants in her small garden in front of her house. তাসলিমা তার বাড়ির সামনে ছোট বাগানে কিছু ফুলের গাছ লাগালো। Then she watered two plants regularly. তারপর সে নিয়মিত গাছে পানি দিল। Her flowers plants grew fast and bloomed quickly. তার ফুল গাছগুলো দ্রুত বড় হলো এবং তাড়াতাড়ি ফুল ফুটলো। She was happy to see the colorful flowers. রং বেরং এর ফুল দেখে সে খুশি হলো। তো দেখো তারপর আমাদের নিচের এই প্যারাতে কি লেখা আছে। মনির started a vegetable garden in a big land behind his house. মনির তার বাড়ির পেছনে একটি বড় জমিতে একটি সবজির বাগান শুরু করলো। মনির তার বাড়ির পেছনে বড় একটি জমিতে সবজির বাগান শুরু করলো। He planted tomatoes, green leaves and beans. সে টমেটো, শাক এবং সিম লাগালো। He tried to take care of his garden. সে তার বাগানের যত্ন নেওয়ার চেষ্টা করলো। But he watered two plants regularly. কিন্তু সেই গাছে পানি দেওয়ায় অনিয়মিত ছিল। এই যে irregularly, but he watered the plants irregularly. কিন্তু সে গাছে পানি দেওয়ায় অনিয়মিত ছিল। So the growth of vegetables plants was slow. ফলে সবজি গাছগুলোর বৃদ্ধি ধীর হলো। Some of them faded away. কিছু গাছ শুকিয়ে গেল। He lived sad to see the vegetables plants dying. সবজি গাছগুলো মরে যেতে দেখে সে দুঃখ পেল। তো এই ছিল কিন্তু আমাদের এই প্যারার সমাধান। তারপরে দেখো নিচে আমাদের এখানে কি লেখা আছে। Notice the first two sentences of the two paragraphs. ওপরের দুটি অনুচ্ছেদের প্রথম দুটি বাক্য লক্ষ্য করো। তো ওপরের হচ্ছে আমাদের বাক্যর প্রথম দুই লাইন আমরা লক্ষ্য করব রিডিংয়ে। ঠিক আছে, করলাম। তারপর দেখো আছে হেয়ার দ্য ওয়ার্ডস ইন ফ্রন্টস অ্যান্ড behind, small and big carry opposite meaning. এখানে সামনে এবং পেছনে ছোট এবং বড় শব্দগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে। তো দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা বাংলা অর্থ আমি আবার বলে দিই। এখানে সামনে এবং পিছনে ছোট এবং বড় শব্দগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে, মানে বিপরীত অর্থ প্রকাশ করছে তাই বোঝাইছে। ঠিক আছে, তারপর দেখো এখানে লেখা আছে কি, দিস আর দ্য
অপোজিট ওয়ার্ডস, এগুলো বিপরীত অর্থবোধক শব্দ। দে আর কালেক্ট অ্যান্টোনিমস। উদাহরণস্বরূপ অ্যান্টোনিমস এর মানে হচ্ছে এদেরকে অ্যান্টোনিমস বলা হয়। এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো এখানে আছে ওয়ার্ড মানে শব্দ, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, ওয়ার্ডস মানে শব্দ, অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ। তো দেখো এখানে আছে কি, হট মানে গরম, কুল্ড মানে ঠান্ডা, তারপর এখানে আছে স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, উইক মানে দুর্বল, মানে যা আছে তার উল্টো শব্দ মানে অপোজিট শব্দ, তাই বোঝাইছে। ঠিক আছে। শর্ট মানে খাটো, টল মানে লম্বা, মানে হচ্ছে যা এখানে বলবে ওয়ার্ড আর অপোজিট শব্দ মানে হচ্ছে তার বিপরীত কথা এখানে বোঝাবে। তারপরে দেখো এখানে আছে কি, মেনি মানে অনেক, ফিউ মানে কিছু, তাহলে যা আছে তার অপোজিট শব্দ এখানে বসবে। এখানে তো আছে শব্দ ওয়ার্ডস মানে শব্দ, অপোজিট ওয়ার্ড মানে তার উল্টো শব্দ মানে বিপরীত শব্দ। তারপর আছে নিয়ার মানে কাছাকাছি, ফেয়ার মানে দূরে, দেখো তার উল্টোটাই হচ্ছে। তারপরে আপ মানে উপরে, ডাউন মানে নিচে, তো যা আছে তার অপোজিট উল্টোটা। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 39 এবং 40 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও।